খেলাধুলো মানেই বাঙালির এক আলাদা উন্মাদনা। গ্রাম বাংলার সেই মাঠের টান আর ক্রিকেট ব্যাট বলের লড়াইয়ে মেতে উঠল জিয়ারা গ্রাম। সম্প্রতি জিয়ারা নদীর ডাঙ্গা মাঠে সম্পন্ন হয়ে গেল জিয়ারা ক্রিকেট টিম আয়োজিত বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট জিয়ারা প্রিমিয়ার লিগ বা জেপিএল। টান টান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন কয়েক হাজার ক্রীড়াপ্রেমী মানুষ। জিয়ারা নদীর ভাঙা মাঠে, যেখানে চারিদিকে শুধুই ক্রিকেট জয়ের আমেজ, এই টুর্নামেন্টের মূল কারিগর ছিল এলাকার অন্যতম সক্রিয় দল জিয়ারা ক্রিকেট টিম। টুর্নামেন্টের শুরু থেকেই মাঠে তিল ধারণের জায়গা ছিল না। এদিনের আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্রীড়ানুরাগী মানুষজন। মাননীয় বিষ্ণুপদ চক্রবর্তী, শিশির পাল, শিবদাস চক্রবর্তী, সঞ্জয় ঘোষ এবং সুশান্ত ঘোষের মতো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি আয়োজকদের মনোবল বাড়িয়েছে। এছাড়া মধুসূদন নন্দী, বলাই দাস, শেখ আলী, মোহাম্মদ বরাত, শেখ সিকান্দার, শেখ ডালিম এবং পলাশ ঘোষের মতো সরব উপস্থিতি বুঝিয়ে দিচ্ছিল গ্রামের এই ক্রিকেট উৎসবের গুরুত্ব কতটা। ফাইনালে মুখোমুখি হয়েছিল এলাকার সেরা দুই শক্তি চ্যালেঞ্জার্স 11 এবং দিলওয়ার 11। ব্যাটবলের লড়াইয়ে একসময় মনে হচ্ছিল জয় যে কোনো দিকে হতে পারে, তবে শেষমেশ বিপক্ষকে টেক্কা দিয়ে শিরোপা ছিনিয়ে নেয় চ্যালেঞ্জার্স 11। রানার্স ট্রফি হাতে নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দিলওয়ার 11কে। একটি বড় টুর্নামেন্ট সফল করতে গেলে প্রয়োজন হয় দক্ষ পরিচালনার। সেই গুরুদায়িত্বে ছিলেন তরুণ চক্রবর্তী, অরুণ চক্রবর্তী এবং প্রভাস সাঁতরা। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস কাজ করেছেন জিৎ মুখার্জি, শঙ্কু ভট্টাচার্য, দেবজিৎ হালদার, শেখ দিলওয়ার, মোহাম্মদ আজহার উদ্দিন, রামকৃষ্ণ চক্রবর্তী, মহাদেব দত্ত এবং সুকান্ত মালিক। তাদের এই সুষ্ঠু ব্যবস্থাপনার কারণেই পুরো টুর্নামেন্টটি কোনো রকম বিঘ্ন ছাড়াই সুসম্পন্ন হয়েছে। সবশেষে বলা যায়, জয় পরাজয় যাই হোক না কেন, এদিনের খেলায় জয় হয়েছে ভ্রাতৃত্ব আর স্পোর্টসম্যানশিপের। জিয়ারা ক্রিকেট টিমের কমিটমেন্ট আগামী দিনে আরও বড় মাপের এই জেপিএল আয়োজন করে গ্রাম প্রতিভাদের সুযোগ করে দেবে। জিয়ারা ক্রিকেট টিমের কমিটমেন্ট আগামী দিনে আরও বড় মাপের এই জেপিএল আয়োজন করে গ্রামীণ প্রতিভাদের সুযোগ করে দেবে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। লাইটটা ছাড়ো, লাইটটা ছাড়ো, লাইটটা ছাড়ো। খেলা আপনাদের? আমরা বহুদিন থেকে অনেক গ্রামের এখানে ছেলে আছি যারা আমরা এই মাঠটায় ক্রিকেট খেলতে আসি প্রতিনিয়ত। তো আমাদের তরুণ চক্রবর্তী মশাই বন্ধু দেলোয়ার, আজহারউদ্দিন, অরুণ চক্রবর্তী, এরা বললো যে আমরা একটা নতুন কিছু করব। আমরা অন্যান্য জায়গায় দেখছি যে বড় বড় লিগ হচ্ছে, হয়তো আমাদের আর্থিকভাবে সেই সক্ষমতাটা নেই, কিন্তু আমরা ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমাদের এখানকার যেসব লোকাল ছেলে আছে, যারা বাচ্চা বাচ্চা ছেলে, এমনকি বয়স্ক ছেলে, তাদেরকে নিয়ে এমন একটা লিগ করা হোক যেখানে সবাই খেলতে পায়, আমার আনন্দ সহকারে আমরা খেলি এবং পরবর্তীতে এই খেলাটা আরও আমরা বড় আকার ধারণ করাতে পারি। কটা টিমের খেলা ছিল? 8টা টিমের খেলা ছিল। আজকে কি ফাইনাল খেলা ছিল? আজকে ফাইনাল খেলা ছিল। কি কি প্রাইজ ছিল? আমাদের সমস্ত ট্রফি ছিল 8 ফুটের, এছাড়া ক্যাশ প্রাইজও আছে। হ্যাঁ, তারপরে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ফিল্ডার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট দর্শক। আমরা পুরস্কারের কোনো কার্পণ্য করি নাই। আমরা যথাসাধ্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা যতটা পেরেছি ততটাই আমরা পুরস্কার দেওয়ার জন্য চেষ্টা করেছি। খেলাটা কি নাম রেখেছেন? খেলাটা জেপিএল, জিয়ারা প্রিমিয়ার লিগ। এটা কি প্রতি বছরই করেন আপনারা? না, এই বছর শুরু করেছি, সিজন 1। আমাদের আশা এরপর আমরা প্রত্যেক বছর করব। আপনার নাম পরিচয়? আমি হচ্ছে আসিফ আব্বাস মল্লিক, আমার বাড়ি হচ্ছে গোপালপুর। এটা কোন জায়গায় খেলা হচ্ছে? এটা হচ্ছে বর্ধমান 1 ব্লকের বাঘাড় 1 গ্রাম পঞ্চায়েতের জিয়ারা ক্রিকেট গ্রাউন্ডে।